ছানি অপারেশন করে থাকে অনেকে, অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যে কোন লেন্সটি আসলে ভালো হবে সেই অপারেশন করবার জন্য, কিংবা চিকিৎসকের কাছে এসে জিজ্ঞাসা করে থাকেন। এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে ছানি। এই বিষয়টি আসলে কি? ছানি হলো চোখের একটা লেন্স আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, যার মাধ্যমে আমরা দেখতে পারি, যার মাধ্যমে ইমেজটা রেটিনায় পড়ে, ব্রেনে যায়। এই লেন্সটা যদি কখনো ঘোলা হয়ে যায় বা লেন্সের আবরণ ঘোলা হয়, তাকে বলা হয় চোখের ছানি। এখন এই ছানি যদি কারো পড়ে, যে কোনো কারণেই হোক না কেন, তাহলে তার চিকিৎসা হলো এটাকে অপসারণ করে সে জায়গায় একটা কৃত্রিম লেন্স ইমপ্ল্যান্ট করতে হবে। আচ্ছা, এটি হলো আমাদের চিকিৎসা আর কি। তো আমরা বলবো যে বাংলাদেশে, সারা দুনিয়াতেই কিন্তু ছানি হলো অন্ধত্বের প্রথম কারণ, এবং এটা খুব কমনলি বয়স যখন 60 বছর হয় বা তার বেশি হয়, তখন এটা ছানিটা স্বাভাবিকভাবেই চুল পড়া, দাড়ি পড়ার মতোই আর কি বলা যায় যে ছানিটা পড়ে, এবং আস্তে আস্তে এটা ম্যাচুরিটির দিকে চলে যায়। তখন যখন উনি চোখে ভালো দেখতে পারেন না, তখনই আমরা সাধারণ সার্জারিতে চলে যাই। এটাকে আমরা সেনাইল ক্যাটারাক্ট বা বলি বয়স জনিত, এজ রিলেটেড ক্যাটারাক্ট। কিন্তু এটাও ঠিক যে ছানি কিন্তু অনেক বয়সে হতে পারে। ইভেন জন্মগত কিন্তু বাচ্চা, একটা শিশু ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। বিশেষ করে যদি মায়ের গর্ভাবস্থায় যদি তার মিজলস বা হাম জ্বর হয়, তাহলে দেখা যায় তার ছানি নিয়ে জন্মগ্রহণ করছে, এমন হতে পারে। আবার অনেক সময় বিভিন্ন কারণে ছানি হতে পারে, যেমন ধরুন ডায়াবেটিস। আমরা দেখেছি বিভিন্ন সমীক্ষায় যে যার ডায়াবেটিস থাকে, যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, তার ছানি পড়ার সম্ভাবনা 6 গুণ বেশি। অর্থাৎ তার কিন্তু 60 বছর না, তার তো 40 বছরেই ডায়াবেটিস থাকলে ছানি পড়ে যেতে পারে, 50 বছরে ছানি পড়ে যেতে পারে, 30 বছরে পড়ে যেতে পারে। এটা একটা কারণ। আর কিছু কারণ আছে, যেমন ধরুন চোখে আঘাত পেলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, বা চোখে ইনফেকশন হলো, বা চোখে অনেক দিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করলো, তখন কিন্তু ওই সব কারণে চোখে ছানি পড়তে পারে। এগুলো বলে সেকেন্ডারি কারণ। বাট মূলত আমরা বলতে পারেন যে 90% বা মোর দ্যান দ্যাট যে ছানিগুলো আমরা পাই বা যেগুলো অপারেশন করি, সেগুলো সেনাইল ক্যাটারাক্ট বা বয়সজনিত ছানি। চোখে ছানি পড়েছে, সেটি তিনি কি কি লক্ষণ উপসর্গ দেখে বুঝতে পারবেন? প্রথম কথা হলো যে উনি আস্তে আস্তে লস অফ ভিশন হবে। আচ্ছা, উনি আগে অনেক ভালো দেখতেন, পর একটু কম দেখেন, পর আরও কম করতে 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 একদম মানুষও চিনতে পারে না, এই পর্যায়ে চলে আসে। আচ্ছা, সাধারণত পেনলেস লস অফ ভিশন, কোনো কিন্তু পেন হয় না। সাধারণত পেন হয় কখন, যখন ম্যাচিউর হয়ে যায়, হাইপার ম্যাচিউর হয়, তখন জটিলতা হয়, গ্লুকোমা ডেভেলপ, তখন পেন হয়। কিন্তু আর্লি স্টেজে সাধারণত রোগীরা বুঝতে পারেন না। এই জন্যে আমরা বলি যে একজন রোগীর ছানি হয়েছে নাকি অন্য কোনো সমস্যা, লাইক গ্লুকোমা হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, উনি তো জানেন না। সেজন্য আমরা বলি যখনই আপনি কম দেখবেন, স্পেশালি বয়সটা যদি 50-60 বছর হয়, তো ডেফিনেটলি আপনি একজন ডাক্তার, একজন চোখের ডাক্তার কাছে যাবেন। উনি আপনাকে বলবেন যে আপনার সাথে শুধু ছানি হয়েছে নাকি আপনার চোখে অন্য কোনো সমস্যা হয়েছে, এটা উনি বলতে পারবেন। অনেকেই বলতে শুনি যে চোখের সামনে কিছু একটা ভাসছে কিংবা অস্পষ্ট হচ্ছে, সেগুলো আসলে ছানির লক্ষণ উপসর্গ কি? না, কিছু একটা ভাসছে, যেটা সাধারণত ছানি বলা যাবে না। কারণ যেটা ভাসছে যদি বলা যায়, হয়তো রক্ত জমলে তখন কালো স্পট অনেক দেখতে পারেন, অথবা এটা ডিটাচমেন্ট হয়ে গেলে অনেক সময় ভাসছে দেখতে পারেন, এটাকে ছানি ঠিক বলা যাবে না। কিন্তু কম দেখছেন, স্লোলি প্রোগ্রেসিং, এটা ছানির একটা লক্ষণ। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? প্রথম কথা হলো যেটা আমি বলেছি, যে যখন একটু কম দেখলে তখনই দেখা উচিত যে ওনার আসলেই কি ছানি পড়েছে নাকি অন্য কোনো সমস্যা। যেটা আমি বলতেই চাই যে গ্লুকোমা যে রোগটা হলে নীরবে মানুষ কিন্তু অন্ধত্ব বরণ করেন। পেশেন্ট জানবেন কি করে যে ওনার গ্লুকোমা হয় নাই? সুতরাং ডক্টরই বলতে পারবেন যে আপনার চোখে আর কোনো সমস্যা নেই, শুধু ছানি হয়েছে, এখন এই ম্যাচিউর আছে, আপনার এখন অপারেশন লাগবে না, আপনাকে আমি চশমাটা পরিবর্তন করে দিচ্ছি, আপনি চলতে থাকেন, যখন মনে করবেন যে চশমার সমস্যা হচ্ছে আপনি চলে আসবেন, অপারেশন করে দিব। ইউজুয়ালি কিন্তু ধরুন একজন পাইলট আমার কাছে আসছেন, ওনার তো অল্প সমস্যা হলে উনি প্লেন চালাতে পারবেন না, তো ওনাকে খুব অল্প ছানি হলে কিন্তু অপারেশন করে দিতে হয়, তার প্রয়োজন। জি। একজন গৃহিণী, উনি কিন্তু অতটা সমস্যা নেই, উনি একটু দেরি করে হলে অপারেশনটা করতে হবে। সুতরাং ডিপেন্ড করে যে আমি কাকে কখন অপারেশনটা করব। কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ছানিটি আপনারা নিশ্চিত করেন? প্রথম কথা হলো পরীক্ষা দুই রকম। একটা হলো চোখের পরীক্ষা, যেটা আমরা ক্লিনিক্যালি চোখের পরীক্ষাটা করি, যে তার ছানিটা কি গ্রেডে আছে, গ্রেড 1, 2, 3 কিরকম আছে বা 4। দ্বিতীয় হলো যে তার চোখে অন্য কোনো সমস্যা আছে কিনা, তার কর্নিয়াতে সমস্যা আছে কিনা, তার গ্লুকোমা আছে কিনা, রেটিনার সমস্যা আছে কিনা, প্রেশার ঠিক আছে কিনা, এগুলো আমরা ডিটেলস পরীক্ষা করি, রুগীতে দেখতে হবে। তারপরে হলো অন্য পরীক্ষা, যেমন ইনভেস্টিগেশনের মধ্যে আমার দেখে ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, তার ব্লাড সুগার ঠিক আছে কিনা, তার ইসিজি করি, ইকো করি, তারপর চোখের ভিতরে সেল থাকে, এন্ডোথেলিয়াল সেল কাউন্ট, এগুলো করি। যদি সমস্যা মনে করি অনেক স্ক্যান করি, ওসিটি করি, ম্যাকুলার স্ক্যান, এগুলো বিভিন্ন পরীক্ষার পর আমরা শিওর হই যে ওনার কোনো সমস্যা নাই, আমরা এই কাজটা করতে পারবো। যদি কোনো সমস্যা থাকে সে সমস্যাটা আমরা অ্যাড্রেস করি, যেমন কারো গ্লুকোমা আছে
অনেক সমস্যা আছে, আমি বলি ঠিক আছে আপনাকে গ্লুকোমা সানি একসঙ্গে চিকিৎসা করে দিব, সেগুলো আমরা করে থাকি। কিন্তু আমরা পরীক্ষার মধ্যে মূলত চোখের পরীক্ষা এবং অন্যান্য ইনভেস্টিগেশন জেনারেল যেগুলো করা দরকার একটা মানুষের যে কোনো সার্জারির আগে, সেগুলো আমরা করে নিই। ছানির সাথে পারিবারিক সম্পর্কের কোনো যোগসূত্র রয়েছে আছে কিনা? আচ্ছা, এটা হলো যে জন্য কারো ডায়াবেটিস আছে কোনো পরিবারে, আচ্ছা। ছেলেমেয়েরও ডায়াবেটিস, তাদের কিন্তু আর্লি ক্যাটারাক্ট হয়ে যায়। আরেকটা আছে যেটা হলো ফ্যামিলিয়াল একটা রোগ আছে, যে ফ্যামিলিয়াল ভাবে কারো বয়স 40 বছরে ছানি পড়ে গেছে, এখন ডায়াবেটিস নেই। আমরা যেটা বলেছি ডায়াবেটিস থাকলে আগে হতে পারে, তার কিন্তু নেই, কিন্তু এখন তার ছেলেমেয়েরও কিন্তু একইভাবে 40 বছর ছানি হচ্ছে। আমরা যখন বলি এটা ফ্যামিলিয়াল টেন্ডেন্সি, জেনেটিক টেন্ডেন্সি, যে তার ছানির হওয়ার প্রবণতা আগে থেকে অল্প বয়সে হয়ে যায়, এটা হতে পারে, কিন্তু এটা খুব কমন না, বেশ আনকমন।